নির্বাচনে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক জোট না থাকলেও জাতীয় স্বার্থে গঠনমূলক সহযোগিতা এবং জাতীয় সরকার গঠনের বিষয়ে ইতিবাচক বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইককে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তবে নির্বাচনের পর জামায়াতের আমিরের ঐক্যমত্যের সরকার গঠনের সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেছেন, বিএনপি এককভাবেই সরকার গঠন করতে পারে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। শুক্রবার নিজের দলীয় কার্যালয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ অবস্থান জানান তারেক রহমান। বলেন, আসন্ন নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে জামায়াত ইসলামীকে। দলটি আগে নিষিদ্ধ থাকলেও এখন আবার রাজনৈতিক শক্তি হিসেবে দেখা দিচ্ছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ও জামায়াত জোট সরকার পরিচালনা করেছিল। জামায়াত জানিয়েছে তারা দেশকে স্থিতিশীল করতে একটি ঐক্য সরকার গঠনের মাধ্যমে আবারও অংশীদারিত্বে আগ্রহী। 2024 সালের আগস্ট থেকে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশ একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পরিচালিত হচ্ছে। হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন, যেখানে তিনি দীর্ঘদিনের মিত্র দেশের সুরক্ষায় রয়েছেন। তবে রয়টার্সকে জোট সরকার গঠনের বিষয়ে পাল্টা প্রশ্ন করেছেন তারেক রহমান। কিভাবে রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে সরকার গঠন করবে বিএনপি? তাহলে বিরোধী দলই বা কে হবে? জামায়াত ভালো বিরোধী দল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বিএনপি সংসদের 300টি আসনের মধ্যে 2/3 বেশি আসনে জয়লাভে আত্মবিশ্বাসী। দলটি 292টি আসনে প্রার্থী দিয়েছে, আর বাকি আসনগুলোতে তাদের মিত্ররা প্রার্থী দিয়েছে। তারেক রহমান নির্দিষ্ট সংখ্যা জানাননি, তবে বলেন সরকার গঠনের জন্য বিএনপির যথেষ্ট আসন থাকবে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।